করে হাত পেতেছে। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমাকে কি ডাক্তার মিষ্টি খেতে মানা করেনি? তুমি কেন খেজুরে হাত পাচ্ছ? খেজুর তো মিষ্টি। তখন ওই মিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখতে পেয়েছেন আমার একটা চোখের রোগ, তা আরেকটা তো ভালো, ওর তরফের মালটা দিয়ে দেন। তার মানে খাবে। একদিন আল্লাহ রসুল আবু বাকারকে নিয়ে খেজুর খেতে বসেছেন। এটা হলো শ্বশুর, ওইটা হলো জামাই। নবীজি হলেন জামাই, আবু বাকার শ্বশুর। আর দস্তরখানাতে রাখা আছে খেজুর। আল্লাহর নবী যতগুলো খেজুর খাচ্ছেন, অন্ধকারের ভিতরে খাবার চলছে, আলো নাই, লাইট নাই। আল্লাহর নবী খেজুরের আঁঠিগুলো হাতে ধরে নিচ্ছেন, আর আবু বাকার খেয়েছেন, নিজের পাশে রাখছেন। নবীজিও নিজের পাশে খেয়ে আঁঠিগুলো রাখছে। এরই ভিতরে কিছু খেজুর বিশ্ব নবী আঁঠিগুলো হাতে ধরে নিয়ে আন্ধারে এমনি করে নিজের শ্বশুরের দিকে দিয়ে দিলেন। দিয়ে বললেন, যে আব্বাজি, জি শ্বশুরজি, খাওয়ার শেষে আঁঠি গুনবো কে কটা খেয়েছে। কেমন হলো? তাহলে ওইদিকে আঁঠি বেশি হয়ে যাবে। আর আল্লাহ নবী বলছেন, খাওয়ার শেষে আঁঠিটা একবার গুনে নিব কে কটা খেয়েছে। হযরত আবু বকর উত্তর দিচ্ছেন, ওরে আমার জামাই রে, ওরে বাবা জামাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি আঁঠি গিলে দেয় তার হিসাবটা কি রাখবে? জি, এ হলো ঠাট্টা। এইভাবে সাহাবীদের ভিতরে ছিল, এইভাবে বিবিদের ভিতরেও ঠাট্টা করেছেন। আম্মা জান আয়েশাকে নিয়েও করেছেন, অন্য সাহাবীদেরকেও নিয়ে করেছেন। অতএব ঠাট্টা যায়। এবার আল্লাহ কিভাবে ঠাট্টা করবেন দেখেন। আল্লাহ যখন কিয়ামত হবে তখন এলান করবেন, ওউজিয়াল কিতাব, হাসরবাসী রে, এগুলো তোদের আমল নামা। আমি আল্লাহ তোদের জান্নাত জাহান্নামের সার্টিফিকেট রেডি করলাম, এই তো রাখলাম তোদের আমল নামা। চলে আয়, চলে আয়, আমল নামা নিবি তো চলে আয়। ওজি বিন নবীন, তুই নবীকে সঙ্গে করে আনবি। ওয়া শুহাদা, তুই যে আমল করেছিলি সেই সাক্ষীটা নিয়ে আসবি, আর নিজের সার্টিফিকেটটা নিয়ে জান্নাতে চলে যাবে। পৃথিবীতে যে আমল করেছিস তার সাক্ষী লাগবে। যে নবীর তুই উম্মত, ওই নবীকে সঙ্গে লাগবে। এবার ওই দিকে যে পানি পায় নাই, রসুল যাকে উম্মত বলে পরিচয় দেয় নাই, সে তো কিয়ামতের মাঠে কাঁদবে আর ঘুর ঘুর করবে, আল্লাহর কাছে কেমন করে যাবে? কারণ সে তো রাজ্যটি ফেল করেছে, কেন্দ্রে যাবে কি করে? তার কথা স্বতন্ত্র। এবার একজন নামাজি পরেশগার জান্নাতি লোক, নবীজি তাকে পানি পান করে দিয়েছেন। এবার হাসরের মাঠে সে টুকটুক করে আল্লাহর কাছে গিয়ে বলবে, ও দয়ালে মাবুদ গো, আমার সার্টিফিকেটটা দেন, এবার গেট পাসটা দিয়ে দেন, আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি শুনো নাই? দুটো জিনিস সঙ্গে আনতে হবে, নবীকে সঙ্গে আনতে হবে আর সাক্ষী আনতে হবে। কই তোমার সঙ্গে নবী নাই, তুমি একাই চলে এসেছো। তখন ওই লোক হাসবে আর বলবে, ও দয়ালে মাবুদ গো, আপনার দুটি চোখে অত্যন্ত কুদরত আছে, আপনি কুদরতের নজর নিয়ে একবার তাকিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গী করে এনেছি কিনা। যখন ও বলবে, একবার আমার চেহারা দিকে তাকান, আমার বডির দিকে তাকান, আমার পোশাক, খাওয়া, উঠা বসা আমল নবীর মতো ছিল কিনা, তখন আল্লাহ বলবেন হেসে, পেয়েছি পেয়েছি, আমার নবীকে তোর সঙ্গে পেয়েছি, তুই নবীকে এনেছিস। এরপরে বলবে সাক্ষী কয়, যখন বলবে আমলের সাক্ষী কয়, তখন ওই লোক উত্তরে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে।